মায়ের দিল আর মানে না আর আমার ছেলেকে আমি চুলাতে ঢুকাবো না। আবার বাবা রেশমের কাপড় লাগিয়ে বাবা রেখে দিল। আমার ছেলেকে আমি রাখবো তো রাখবো কোথায়? আমার বেটা মুসা নবীকে বাবা নবী 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 এই মুসা নবীকে রাখবো তো রাখবো কোথায়? গায়েব থেকে আওয়াজ আসলো খাতে, তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, তুমি গ্রামে চলে যাও। গ্রামে যাইয়া তুমি মিস্ত্রি খুঁজো। বলে কিসের? বলে এই মিস্ত্রি খুঁজো। কেউ একটা বাক্স বানিয়ে দেবে কিনা, কেউ একটা সিন্দুক বানিয়ে দেবে কিনা। ওই বাক্সতে পুরে মুসা নবীকে তোমরা সমুদ্রয় ভাসিয়ে দেবে, ইন্দ্রাতে কিনারায় ভাসিয়ে দেবে, নদীতে ভাসিয়ে দেবে। মুসা নবীর মা খাতুনের বাড়িতে বাক্স নাই, সিন্দুক নাই রে বাবা। মুসা নবীর মা গ্রাম গ্রাম চলে গেল। কে আছো গো? আমাকে একটা ছোট্ট বাক্স বানিয়ে দেবে, আমাকে একটা বাক্স বানিয়ে দেবে, সিন্দুক বানিয়ে দেবে। কাউকে পেল না বাবা, পুরা গ্রাম খোঁজা হয়ে গেল, কাউকে পেল না। আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল ও জিবরিল শুনে নাও, শুনে নাও, তুমি সাঁ করে দুনিয়ার বুকে চলে যাও। আল্লাহ কিসের জন্য দুনিয়ার বুকে যাব? বলে এই জন্য দুনিয়ার বুকে চলে যাও গো। মুসা নবীর মা আমার দোস্তর মা মুসা নবীকে ভাসাবার জন্য বাক্স খুঁজে, বাক্সে ওয়ানালেওয়ালা মিস্ত্রি পায় না। জিবরিল আমিন তোমাকে যেমনই জিজ্ঞেস করি গিবে, তুমি হ্যাঁ বলে একটা বাক্স বানিয়ে দিয়ে দেবে। মুসা নবীর মা গ্রাম ঘুরে এলো, রাস্তার শেষে বলে, হুজুর একটা কথা বলবো, কি বাক্স বানিয়ে দিতে পারবেন? কেন আল্লাহর অর্ডার, সেটা অন্য কেহ নাই, সেটা হলো জিবরিল আমিন। জোরে বলুন। জিবরিল আমিন বলল, হ্যাঁ বাক্স বানিয়ে দেবো। বাক্স বানিয়ে দিয়ে দিল, সিন্দুক বানিয়ে দিল রে। আর সেই সিন্দুকটাকে বানিয়ে দিয়ে বাবা আমার কিছু বিনিময় দিয়ে দিল বাবা। মুসা নবীর মা চলে গেলেন নিজের বাড়িতে। নিজের বাড়িতে যেয়ে বাবা বাক্সর ওপরে কত সুন্দর করে বাবা রেশমের কাপড় লাগাই, কাপড় রেশমের কাপড় লাগাই বাবা আমার। সেই সময় মা রেশমের কাপড় লাগিয়ে বাবা মুসা নবীকে বাক্সর ভিতরে পুড়ে দিল। মুসা নবীর বোনের নাম হলো মারিয়ম। কি নাম? মারিয়ম বলে, মা গো আপনি এই বাক্সর ভিতরে আমার ভাইকে কিসের জন্য পুড়ে দিলেন? মা বলে, বেটি মারিয়ম শোনো গো, ফিরাউনের লোকেরা তোমার ভাইকে যদি দেখে নাই মেরে দেবে, মেরে দেবে বেটি রে। বলে, মা তাহলে বাক্সতে ভরলে কিসের জন্য? বলে, বেটি শোনো রে, তোমার ভাইকে তাদের হাতে আমি দেব না, ফিরাউনের হাতে দেব না। তোমার ভাইকে আমি সমুদ্রতে ভাসিয়ে দেবো, নীল দাঁড়িয়েই ভাসিয়ে দেবো বেটি। সেই সময় মুসা নবীর বোন মারিয়াম কেন্দে কেন্দে বলেছিল, মা গো তুমি কতদিন পরে একটা সন্তান পেলাম, মা আজকে নিজের সন্তানকে কেমন করে মা হইয়া নদীতে ভাসাবা? বলে, বেটি আমি যদি নদীতে না ভাসাই তাহলে ফিরাউনের লোকেরা মেরে দেবে রে বেটি। ও বেটি শুনে রে, আমার সন্তানকে আমি মারতে দেব না, আমি মা নদীতে ভাসিয়ে দেব গো। যত দূর যাবে আমার বেটা চলে যাক, কিন্তু আমার বেটা জিন্দা থাকুক। জিন্দা কোনো মা চাই যে আমার বেটা মরে যায়? চাইবে? তুমি মাকে যতই আঘাত কষ্ট দাও না কেন, মা চাইবে না যে আমার বেটা মরে যাক। তোমার সামনে দুইটা কথা বলবে, তুই কেন মরিস না, তুই মরে যা ভালো হবে। কিন্তু মা পাশালে যে কান্না করবে, আমার বেটাকে এই কথা কেন বলেছিলাম, আমার লালকে কেন এই কথা বলেছিলাম। মুসা নবীর বোন বলে, মা সত্যি সত্যি? বলে, হ্যাঁ হ্যাঁ। মুসা নবীকে বাক্সতে ভরে বাবা নিয়ে চলে গেলেন নীল দাঁড়িয়াতে। আর নীল দাঁড়িয়াতে যাইয়া রে সেই সময় বেরাদা মুসলমান বাবাজি বন্ধুগণ আমার কলিজার টুকরার আরে আমার মুসা নবীর মা খাতুন বিবি বাবা এক মা নদীতে নেমে গেল। বলে, মা সত্যি সত্যি ভাসাবে? বলে, হ্যাঁ হ্যাঁ বেটি তোমার ভাইকে সত্যি সত্যি ভাসিয়ে দেব। বাবা এই নেমেছে নদীতে। নদীতে নেমে বলে, বেটি মারিয়া আমি একটা কথা বলি বেটি, শুনো শুনো, তোমার ভাই যাবে নদী দিয়ে গিয়া আর তুমি যাবার নদীর উপর দিয়া। বাবার আরে আমার রাজের কথাই আছে, যার ভয়েতে বাবা মুসা নবীকে নীল দরিয়াতে ভাসালো, তার কাছে কেমন করে হাজির হবে দেখুন। ফেরাউনের ডরে মুসা নবীকে নদীতে ভাসিয়ে দিল। মুসা নবী আবার যে ফেরাউনের কাছে হাজির, কেমন হবে? মুসা নবীর বাক্স ভাসিয়ে দিল, চলে যায় চলে যায়। বোন মারিয়ম রাস্তা ওপর চলে যায়। ফেরাউন আর ফেরাউনের স্ত্রী, যার নাম হলো আসিয়া। ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। স্বামী স্ত্রী বাবা একটা বাগিচাতে, একটা বাগানে গল্প গুজব করে, আনন্দ করে।
নদীর ধারে আনন্দ করে। আসিয়ার চোখটা চলে গেছে বাবা নদীর দিকে, নদীতে থেকে একটা বাক্স ভেসে আসছে বাবা। তো বাক্সটা আর ওই দিকে যায় না, বাক্সটা আস্তে 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 কিনারায় লেগে যায়। জোরে বলো, বুঝছেন কিনা? এই জীবনটা প্রথমে বলে ভালো লাগে। বাক্সটা বাবা কিনারায় লেগে যাচ্ছে, কিনারায় কিনারায় বাক্সটা লেগে গেল। আসিয়া নিজের স্বামীকে বললেন, ফেরাউন স্বামী কি হয়েছে বিবি? আসিয়া বলো রে। বলে স্বামী দেখো, ইয়ে দেখো নদী দিয়ে একটা বাক্স ভেসে যায়, বাক্সটা আমাদের কিনারাতে লেগে যায়, ধারে লেগে যায়। স্বামী একবার চলো চলো, একবার বাক্সটা উঠাতে যাব। স্বামীরা যদি স্ত্রীর কথা না শুনে তাহলে স্ত্রীদের বিপদ আছে, বিপদ বিপদ, হ্যাঁ কি না? আছে না? হ্যাঁ হো কিছু বলেন না। স্ত্রী যদি বলে দাদু, তো স্বামীকে শুনতে হবে, আর স্বামী যদি না শুনে তো বিপদ আছে। কেমন বিপদ? বলে যদি আমাকে এটা লাগবে আর আপনি যদি ওটা না এনে দেন, তো উঠতে বসতে হুঁড়া খাবেন। উঠবেন তো এই হুঁড়া, বসতে যাবেন তো এই হুঁড়া, হ্যাঁ কি না? উঠতে বসতে হুঁড়া খাবেন। আসিয়া বলেন স্বামী ওই বাক্সটা নদী দিয়ে যায় স্বামী, ওই বাক্সটা একবার আনতে যাব। স্ত্রী কথা শুনে চলে গেল বদমাইশ ফেরাউন। স্বামী স্ত্রী চলে গেল। আগে ছেলে হাত দেবে বাক্স, যেমনই বাক্স কিনারায় লেগে আছে বাবা ফেরাউন বদমাইশ না পাক না লাগবে তামিজটা বাবা আমার বাক্সটা হাত দিতে যায়, বাক্স আপনার মনে দূরে চলে যায়, দূরে চলে যায়। আবার বাক্সতে হাত দিতে যায়, বাক্স দূরে চলে যায়। আবার হাত দিতে যায়, বাক্স দূরে চলে যায়। আমার আল্লাহ তাআলা বলে, ওরে ফেরাউন না পাক, তোর হাতে আমার নবীকে উঠাবো না। তুই হলি একজন না পাক, আমার নবী হলো একজন পাক। আমি না পাকের হাতে আমার নবীকে উঠাবো না। বুঝছেন? বাক্স দূরে চলে যায়। আসিয়াকে বলে, বিবি আসিয়া আমার দ্বারাই হবে না, বাক্স কেন চলে যায়? কিন্তু লেলা খ্যাপা বুঝতে পারে না এটা ছেলেটা, যেই ছেলেটা তোমাকে আচার মারবে, ডুবিয়ে মারবে, এটাই হলো সেটাই ছেলে। কিন্তু লেলা বুঝতে পারে না। বিবিকে বলে, বিবি ছেলেটা এই বাক্সটা উঠা যায় না। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো মানুষ ছিল, যেমনই বাবা ডান হাত বাড়িয়েছে বাক্স উঠে গেল। আল্লাহ তার হাতে উঠালে সে হলেন পাক। বাক্সটা যেমন উঠিয়েছে বাবা, বাক্সটা খোলা খোলো বাবা রে। বাক্সতে বাবা যেমন তেমন জিনিস দেখা যায় না, সাদা ফুটফুটা একটা বাচ্চা দেখা যায়। আসিয়া বলে, স্বামী গ কি হয়েছে? বলে, স্বামী দেখো বাক্সর ভিতরে কত সুন্দর একটা বাচ্চা। এই বাচ্চাটাকে দেখে আমার মন কেমন কেমন করতেছে। স্বামী আমাদের বাড়িতে বেটা নাই, বেটা নাই। আমার বাড়িতে একটা বেটি আছে, কিন্তু লেলি পাগলি। কি লেলি পাগলি? মুখ থেকে লালা পড়ে। স্বামী এই সন্তানটা কত সুন্দর স্বামী গো, এই সন্তানকে আমি নিজের ছেলে মনে করে নিয়ে চলে যাব। স্ত্রী বলেছে মানতে হবে, মানতে না হলে ফের হুঁড়া খাবে। বুঝছেন? স্ত্রী বলেছে মানতে হবে, ঠিক আছে। নিয়ে চলে গেল বাবারে, আদর যত্ন করে। আসিয়া দুই গালে দুটো চুমা দেয়, কেন কপালে নূর চমকায়, আলো চমকায়, আলো। দুই গালে দুটা চুমা দেয়। ফেরাউন বদমাইশ বলে, বিবি রে একবার সন্তানটাকে আমাকে দাও, তুমি তো তোমার বেটা মনে করেছো, তো এটা তো আমারও বেটা, একবার আমাকে দাও। বাবারে মুসা নবীকে যেমনই কোলে দিয়েছে বাবা, আমার মুসা নবী আমার বড় বড় চোখ করে দেখতেছে। ফেরাউন বাবা কেমন কেমন লাগলো, ছোট বাচ্চা এত বড় কেন চোখ। কিন্তু বাবারে এই জন্য বড় বড় চোখ করে, দুশ্মনের আসল দুশ্মন পৌঁছে গেছে। বড় বড় চোখ করতেছে বাবা, বড় বড় চোখ করে দেখে। বিবিকে বলে, বিবি গো, ও বিবি আসিয়া শোনো, এই বাচ্চা যখন তোমার কাছে থাকে তখন ছোট ছোট চোখ করে থাকে, কত সুন্দর খেলাধুলা করে। আর এই বাচ্চাটা যেমনই আমার কোলে আসে, এই বাচ্চাটা কেমন করে বড় বড় চোখ করে। বিবি রে, বিবি আমার মনে একটা সন্দেহ হয়। কি সন্দেহ? বিবি গো, ওই যে বানি ইসরাইলের একটা সন্তান গ্রহণ করবে, সেই সন্তানটা এটা নাকি বিবি। সেই সন্তানটা যে জন্মগ্রহণ করবে, সন্তানটা আমাকে মেরে দেবে, ডুবিয়ে মেরে দেবে বিবি। সন্তানটা এটা নাকি। আসিয়া বলে, স্বামী তোমার মতো পাগলা লেলা খ্যাপা মেন্টাল কেউ নাই। বলে কেন? বলে স্বামী সেই সন্তানটা জন্মগ্রহণ করবে বানি ইসরায়েলে, ওই বংশতে জন্মগ্রহণ করবে। আর এই বাচ্চাটা এটা এলো নদী দিয়ে, তো তুমি কেমন পাগলা লেলা খ্যাপা বলতেছো যে ওই বাচ্চাটা এটা? কিন্তু না 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 মারে, সেই বাচ্চাটাই এটাই বাচ্চা। বাবা আমার আসিয়া রে বললো, ফেরাউনের স্বামী কি
আছে বিবি বলো 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 স্বামী গো এই বাচ্চাটাকে যে লালন পালন করবো বিবি গো এই বাচ্চাটার জন্য দুধের দরকার রয়েছে এই বাচ্চাটা যে বাঁচবে দুধ ছাড়া বাঁচবে বাঁচবে দুধ ছাড়া কোনো মতনই বাঁচবে না বাবা আমার স্বামী আপনি একটা দুধ মায়ের ব্যবস্থা করেন দুধ মায়ের ব্যবস্থা করেন বাবা দুধ মা বুঝতে পারলেন আমার নবী মুস্তাফার আম্মা আমেনা আর নবী মুস্তাফার দুধ মা আপনারা তো হাফিজ আছেন মনে হয় দুধ মা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা দয়ার নবী গো আমরা তোমায় ভুলতে পারবো না দয়ার নবী গো আমরা তোমায় ভুলতে পারবো না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা জোরে বলুন ও আমার সোনা মানিকের আরে আমার বলে মা কি হয়েছে বলো ইশারা বুঝে গেছো তোমরা ইশারা বুঝে গেছো আব্বার আরে আমার বিবি ঠিক আছে তুমি বলেছো বিবি ঠিক আছে ব্যবস্থা করতেছি 1 ঘন্টা আমার সারা রাত বকলে কিছু হবে না বাবা নভেম্বর থেকে চলতেছি বাবা 2 দিন খালি পেয়েছি নভেম্বর থেকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 4 মাস চলতেছে 2-3 দিন ডিসেম্বর খালি পেয়েছি হ্যাঁ সোনা মানিক তোমাদের দোয়া তোমাদের আমাকে টাকা আমার দাদু কাছে টাকা পেয়েছে টাকা আর কি কাজা আমার কলজাটা যদি বার করে কিনা দেখেন কিনা তো বাবা কলজা থেকে রক্ত বেরো না কালো কালো পুরা মোবিল বেরোবে হ্যাঁ সত্যি সুবহানাল্লাহ মাশাআল্লাহ ব্রাদার মুসলমান কেন বাবা আমার চিল্লে 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 করলে কেমন হয়ে গেছে কিছু হয়নি দোয়া করেন বাপ যেন কিছু না হয় আমি এমনি বলতেছি বাপ দোয়া করেন যেন কিছু নাই ও আমার সোনা মানিক মা খালা শুনে যাও রাত্রিবেলা ফিরআউন বলল যাও 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 আমার লোকেরা রে তোমরা সমস্ত গ্রামে গ্রামে চলে যাও আর গ্রামে গ্রামে যাইয়া রে তোমরা প্রত্যেক মহিলাকে বলে দাও বাণী প্রত্যেক মহিলাকে এই কথা বলে দিবা ফিরআউনের দরবারে একটা বাচ্চা রয়েছে সেই বাচ্চা যে দুধ পান করবে ওই বাচ্চাটা যা দুধ খাবে তাকে ফিরআউন একটা চাকরি দিয়ে দেবে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়ে দেবে যেমন গ্রামে অ্যানাউন্স করেছে শত শত মহিলার রে বাবা আমার এক করে চলে আসে বাবা ফিরআউনের দরবারে চলে এলো দাও 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 বাচ্চাটাকে দাও আমার দুধ দোকানে আমি বড় লোক হয়ে যাব লোভ দেখো লোভ 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 মহিলাদের লোভ দেখো কত বড় লোভ খালা লোভ ছুটে যাবে দেখো কেমন করে সেই মহিলারা বলল ফিরআউন দাও দাও বাচ্চাটা দাও মুসা নবীকে আমার কোলে নিলেন বাবারে মহিলা একটা দুধ পান লাগাতে যেমনই দুধ ধোতে লাগে যাবে মুসা নবী আমার মুখ ঘুরিয়ে নিলেন খাবো না বলে আইসে গেট আউট নিকাল আর একজন এলো সেই যেমনই এসেছে ব্রাদার মুসলমান আমার সেই মহিলাটা আমার মুসা নবীকে আমার পয়গম্বরকে আমার কোলে নিলেন সেই পয়গম্বরকে কোলে নিয়ে বাবা আমার দান্দ দুধটা পান করায় বাবা মুসা নবী আমার পান করে না খাবো না কে খাবো না 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 খাবো না শত শত মহিলা দুধ লাগায় বাবা নবী আমার পান করে না সমস্ত মহিলার দুধ পান যখন করলো না ফিরআউন বলল আইসা গেট আউট নিকেল ভাগ এখান থেকে কাউরি দুধ পান করবে না এই ছেলেটা শেষের সময় মুসা নবীর বোন মারিয়াম বাবা রাস্তা যে আসছিল সেই বোন বাবা ফিরআউনের দরবারের গেটের বাইরে ছিল তার সাহস কুলায় না যে কেমন করে দরবারে ঢুকবে কেমন করে দুধ পান করাবে এটা হলো ভাই তার সাহস কুলায় না বাবা সাহস কুলায় না এমনকি মনে একটা জিদ করে নিল যাবো তো যাবোই ফিরআউন যা করবে করবে ও বাদশা নামদার ফিরআউন কি হয়েছে বলো বলো বলে শুনে নাও এতগুলো মহিলাকে তুমি ডেকেছিলা এই বাচ্চাটা কাউরি দুধ পান করে নাই এই ছেলেটা কাউরি দুধ খায়নি কিন্তু আমাকে একটা অর্ডার দিবা আমি তোমাকে একটা কথা বলি আমি একজন দাইকে ডাকবো আমি একজন মহিলাকে ডাকবো হয়তো এই বাচ্চা দুধ পান করতে পারে হয়তো এই বাচ্চাটা দুধ খেতে পারে কোনো মা কোনো বাপ বলবে যে দিও না নিয়ে এসো বলবে না যাও যাও একবার ডেকে নিয়ে এসো কে আসে ও মহিলা যাও মুসাকে
কালিমুল্লাহর ফোন মারিয়া টুক টক 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 করে চলে যায় বাবা, চলে যায়। মা এদিকে খাতুন কান্না করে, আমার ছেলেকে পাঠালাম, মেয়েকে পাঠালাম, ছেলেও নাই মেয়েও নাই, কি করব মা? মায়ের দিল মানে না রে বাবা আমার। মা কান্না করে, পিছন দিক থেকে ডেকে বলে, মা গো তুমি কান্না করিও না মা। বলে, বেটি মারিয়াম শোনো রে। মা পরে বলো বলে, বেটি আমার বেটা মুসা কোথায়? বলে, মা তোমার বেটা ফেরাউনের দরবারে আছে। যেমনই বলেছে মা, তোমার বেটা দরবারে আছে গো। সেই সময় মুসা নবীর মা খাতুন কান্না করতে লাগলো, বেটি রে আমি বলেছিলাম বেটি গি আমার বেটা কোথায় যাবা তুমি একবার দে বলবা বেটি। মা তুমি কান্দিও না মা, কান্দিও না, ফেরাউনের দরবারে আমার ভাই আছে, কিন্তু ভাই আমার ভালো আছে। ভালো? বলে, বেটি কেমন কথা? বলে, মা হ্যাঁ ভালো আছে। এই জন্য ভালো আছে মা, আমার ভাইকে তারা নিজের ছেলে মনে করে নিয়েছে। জোরে বলুন। মাগো ছেলে মনে করেছে, কিন্তু একটা কারণ আছে। বলে, কি বেটি? বলে, মা আমার ভাইকে তো বাঁচাতে হবে, তো তারা স্বামী স্ত্রী মিলে গ্রামের প্রত্যেক মহিলাকে ডাকলো মা দুধ খাওয়াবার জন্য। সমস্ত মহিলা গেল মা, কাউরির দুধ আমার ভাই পান করলো না মা। আমি বলেছি যে আমার কাছে একটা দায় আছে, সেই দায়টাকে ডাকবো। মা তুমি একবার চলো তো মা, তোমার দুধ খাই কিনা। তো মায়ের দুধ খাবে কি খাবে না? জি আল্লাহ মিলাবে, দেখেন আল্লাহ কত সুন্দর করে মিলাবে। মারে আল্লাহ রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যাকে মারবে কাউরে বাপের দম নাই তাকে বাঁচাবার, আল্লাহ যাকে মেরে দেবে কাউরে বাপের দম নাই বাঁচাবার, আর আল্লাহ যাকে বাঁচাবে কাউরে বাপের দম নাই তাকে মারার। জোরে বলুন। মুসা নবীর মা খাতুন টুক 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 করিয়া রে গুটি 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 পায়ে চলে গেল বাবা। এই ঘটনাটা লেখা আছে কাসাসুল আম্বিয়াতে। কিতাবের নাম বলে দিলাম, কি নাম? কাসাসুল আম্বিয়া। ভালো করে পড়ে নেবেন। ও আমার সোনা মানিকেরা রে, টক 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 করে চলে গেল ফেরাউনের দরবারে যে হাজির। ফেরাউনের দরবারে যে যেমনই হাজির হয়েছে বাবা, ও ফেরাউন বাদশা শোনো রে, তোমারে একটা কথা বলি। কি এমন কথা বলবা বলো? বলে, ও বাদশা নামদার শুনে নাও, এই দায়টার কথা বলতেছিলাম, এই মহিলাটার কথা বলতেছিলাম। বলে, ও মহিলা শোনো, ও মহিলা শুনে নাও কি হয়েছে। এই বাচ্চাটাকে তুমি তোমার কোলে নাও। মুসা নবীকে যেমনই মারে কোলে লিয়াছে বাবা, মুসা নবী নিজের মাকে দেখে একটা মুচকি হাসি মেরে দিল। যেমনই হাসি মেরে দিল, जो हंस गया वो फंस गया। যেমনই হাসি মেরে দিয়েছে বাবা আমার মা, দুধ দোতে বাবা মুখটা লাগালো, স্তনে মুখ যেমনই লাগিয়েছে মুসা নবী আমার মুখ লাগিয়ে দিয়ে দুধ পান করতে লাগলো। ফিরাউন বলে দিল, ও মহিলা শোনো রে, আমি একটা কথা বলি রে মহিলা, এই আমার বেটা যে রয়েছে, এই বেটাকে দুধ খাওয়ার জন্য প্রত্যেক দিন তোমাকে আসতে হবে, তোমার ডিউটি প্রত্যেক দিন থাকলো। ও মহিলা শুনে নাও, আর একটা কথা বলি, প্রত্যেক দিনের বিনিময়ে তোমাকে কিছু কিছু টাকা দেব এবং কি তোমাকে একটা চাকরি দেব। মুসা নবীর মা মনে মনে চিন্তা করতেছে, লালা খাপা ফেরাউন রে, আমার টাকা দরকার নাই, পয়সার দরকার নাই, আমার দরকার হলো আমার বেটা মুসা। জোরে বলুন। এ আমার সোনা মানিকেরা, বাবারা, কলিজার টুকরা মা বোনেরা রে আমার, মুসা নবীর মা প্রত্যেক দিন আসে যায়। আর একটা বক্তা আছে, কেউ যাবেন না, ইন্টারন্যাশনাল বক্তা ওয়াইস রেজা কাদরি সাহেব আসবে, ধামাকা করে শোনাবে। হে আমার সোনারা রে, মুসা কালিমুল্লাহর মা গাগা আসে যায় বাবা। একদিনকার ঘটনা শোনো গো। কি ঘটনা বল? এই ঘটনাটা শুনে নাও। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসা নবীকে নিয়ে আমার ঘোরাঘুরি করে রে, কোলে নিয়ে আদর যত্ন করাঘুরি করে, কোলে নিয়ে যারা ব্রাদার মুসলমান আনন্দ ফুর্তি করে। একদিন ফেরাউন বলে, বিবি আসিয়া শোনো রে, এই বাচ্চাটাকে নিয়ে তুমি আদর করতেছো, এই বাচ্চাটাকে নিয়ে তুমি ঘোরাঘুরি করতেছো বিবি। আসিয়া
শোনো এই বাচ্চাকে নিয়ে তুমি ঘোরাঘুরি করো, আমারও তো মনে ইচ্ছা জাগে, আমারও তো মনে সাতটা জাগে রে বিবি, এই বাচ্চাটাকে নিয়ে আমিও ঘোরাঘুরি করি, হ্যাঁ কি না বাপ? এই আমার দিকে দেখো, তোমরা খেসতে গেছো? আমি খাসতাইনি, তোমরা খেসতে গেছো তো? হ্যাঁ তো তোমরা জোরে বলো, নারে তাকবীর, নারে রিসালাত। এখানে আমরা নবীর দিবানাকে নিবানা নয়, কিসের জন্য এসেছি? নবী মুস্তাফাকে খুশি করার জন্য, তাই তো নাকি? তা আমরা নবীর দিবানা তো সবাই নাকি? সবাই তো হাতটা তুলে বলো নারে তাকবীর, নারে রিসালাত। আপনার কামারের লোকেরা সবাই নবীর দিবানা, তাই জন্য কবি কত সুন্দর করে বলে আপনাদের গ্রাম নিয়ে, সরে জমিন কামারি গ্রামে নবীর জালসা দেখো না, জোরে বলুন। সরে জমিন কামারি গ্রামে নবীর জালসা দেখো না, কেন?